একজন নারীর ব্যাগে কত কিছুই থাকে, টাকা, ক্রেডিট কার্ড, সাজসজ্জার সরঞ্জাম, ছোট্ট বই আর প্রয়োজনীয় ছোট ছোট নানা জিনিস। কিন্তু যখন সেই নারী হয়ে ওঠেন একজন মা, তখন তার পৃথিবী ঘিরে থাকে তার ছোট্ট সন্তান। তখন আর সেই ব্যাগে স্থান পায় না তার প্রিয় বা প্রয়োজনীয় জিনিসপত্র, সেই জায়গা দখল করে নেয় সন্তানের নানা প্রয়োজনীয় দ্রব্য। সন্তানের খাবার আর খেলনা একজন মায়ের ব্যাগের নিত্য অনুষঙ্গ হয়ে ওঠে। এমনই এক ভাবনা থেকে তৈরি হওয়া একটি ব্যাগ সাড়া ফেলে দিয়েছে গোটা দুনিয়ায়। সেটি হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে দামি ব্যাগ। বিশ্বের সবচেয়ে দামি হ্যান্ডব্যাগটি বিক্রি হয়েছে রীতিমতো বিশ্ব রেকর্ড করে। অভিনেত্রী জেন বার্কিনের জন্য তৈরি করা সেই ব্যাগটি বিক্রি হয়েছে $10.04 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 1200 কোটি টাকারও বেশি। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের প্যারিসে। বিখ্যাত নিলাম সংস্থা সোথবিস এই আইকনিক ব্যাগটি নিলামে তোলে। এটা শুধু একটি ব্যাগ নয়, ফ্যাশনের ইতিহাসে একটা যুগান্তকারী নাম, বার্কিন ব্যাগ। এই ব্যাগের জন্ম হয়েছে এক রোমাঞ্চকর ঘটনার মাধ্যমে। 1984 সালে এক বিমানে অভিনেত্রী জেন বার্কিনের পাশে বসেছিলেন হারমেস ব্র্যান্ডের এক্সিকিউটিভ জিন লুই ডুমাস। সেখানে বার্কিন বলেছিলেন তিনি একজন তরুণ মা এমন একটি ব্যাগ চান যেটা আড়ম্বরপূর্ণ কিন্তু আবার ব্যবহারেও খুব সুবিধাজনক। তৎক্ষণাৎ ডুমাস কাগজে একটা ডিজাইন এঁকে ফেলেন, যেখানে শিশুর দুধের বোতল রাখার জন্য আলাদা জায়গা রাখা ছিল। এই ডিজাইন থেকেই তৈরি হয় প্রথম বার্কিন ব্যাগ। এরপর শুরু হয় ইতিহাস। ব্যাগটি তৈরি হয় শুধু জেন বার্কিনের জন্য, কিন্তু পরে এর ছোট্ট সংস্করণ বাজারে ছাড়ে হারমেস। ব্যাগটি হয়ে ওঠে রাজকন্যা থেকে রকস্টার, সবার পছন্দের ফ্যাশন আইকন। প্রতিটি সাধারণ বার্কিন ব্যাগের দামই $10,000 বেশি। কিন্তু যেটা এবার বিক্রি হলো সেটি ছিল প্রথম ব্যাগটি। বার্কিন নিজেই ব্যবহার করতেন এটি টানা 9 বছর ধরে। কিন্তু এত ব্যবহারের পরও এর রূপ, রং এখনো অটুট। ব্যাগটি এবার কিনেছেন এক জাপানি ক্রেতা। তবে এটাই সেই ব্যাগের প্রথম নিলাম নয়। 1994 সালে এইডসের বিরুদ্ধে লড়তে একটি ফরাসি চ্যারিটিতে ব্যাগটি প্রথম নিলামে তোলেন বার্কিন নিজেই। পরে 2000 সালে আবার এক সংগ্রাহকের হাতে যায় ব্যাগটি। এবার সেই ব্যাগই আবার ইতিহাস গড়ল ফ্যাশনের জগতে সবচেয়ে দামি হ্যান্ডব্যাগ হিসেবে। জেন বার্কিন বেঁচে নেই, কিন্তু তার নাম আজও জীবিত একটা ব্যাগের মধ্য দিয়ে। তার মাতৃত্বের ছোঁয়া আজও গেঁথে আছে সেই ব্যাগের সাথে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।